এ পর্যায়ে আমাদের অপর্ণাদি আসছে, অপর্ণাদি আমার অভিনন্দন এখানে আসার জন্য, এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শুধু উপস্থিতি, নমস্কার। আর সকলকে একটি বিষয় খুব ভালো করে জানানো দরকার যে আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে গীতা স্কুলটি হতে যাচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী ভাই বোনরা যাতে বিপথে না চলে যায়, তারা তাদের ধর্মটাকে বুঝতে পারে এবং শিখতে পারে যে কিভাবে আমাদের জীবন যাপন করা উচিত, ধর্মীয় পথে কিভাবে থাকা যায়, কিভাবে অন্যদের বিপদে এগিয়ে আসা যায়। আমাদের এই ফাউন্ডেশন বন্যা দুর্গত এলাকায় হিন্দু মুসলিম উভয়ের জন্যই কাজ করে থাকে। আর পুজোর ক্ষেত্রে বিশেষ করে পুজোর সময়ে হিন্দুদের জন্য কাজ করে থাকে। এছাড়া দরিদ্র অসহায় যদি কোনো মেধাবী ছেলে বা মেয়ে থাকে তার লেখাপড়ার খরচ হচ্ছে না, সেটার জন্য কাজ করে থাকে। গত শুক্রবারে আমি গেছিলাম নওগাঁতে, 112 বছর বয়সী একজন মহিলা, তার থাকার জায়গা নেই, তার প্রতিবন্ধী ছেলে, তার অবলম্বন কিচ্ছু নেই। সেখানে একদম সাংবাদিক সঙ্গে ছিল আমার, সেখানে গিয়েছিলাম, যেখানে টিবিসি নামে একটি চ্যানেল আছে, নিউজটা ব্রডকাস্ট হয়েছিল। তার প্রেক্ষিতে সেখানে কিন্তু অনেক অনুদান উনি পেয়েছেন। তার বসবাসের থাকার যে জায়গা সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করছি। এবং তো মনে হয় 40 থেকে 50,000 টাকা উঠছে। তো এইরকম অসংখ্য কাজ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করে থাকি। শুধু আমি নয়, এরকম প্রায় হাজারো ছেলে বা মেয়ে রয়েছে তারা এই ফাউন্ডেশনের পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে থাকে। তো এছাড়া আমাদের সনাতনী ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এই গীতা স্কুল কার্যক্রম, যেখানে 5 থেকে শুরু করে আপ টু 26 বা 30 বছর বয়স পর্যন্ত আমরা নিতে পারি স্টুডেন্ট হিসেবে। আমরা হয়তো কয়েকটা ক্যাটাগরিতে এই স্কুলকে ভাগ করতে পারি। হয়তো 6 থেকে শুরু করে বাচ্চারা যাদের বয়স 16 কি 17 তারা এক ভাগে রইল, আর 16 ক্লাস যারা থাকবে তারা যেন আরেকটা ভাগে শিক্ষা গ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকবে। এবং এখানে প্রত্যেক শুক্রবার এবং শনিবারে আমাদের ক্লাস কার্যক্রম চলবে, শুক্রবার এবং শনিবার। সেই সময়টা আমরা এখনো করে নাই যে সকাল ঠিক কয়েকটায় থেকে আমরা শুরু করবো। কারণ এখন শীতকালে গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্টে আমরা হয়তো সকালে একটু দেরি করে শুরু করবো। যখন জানুয়ারি মাসে শুরু হবে, দেরি করে বলতে গেলে একটু 10টার থেকে আমরা শুরু করলাম, 10টা থেকে 12টা বা 12:30টা। তার পরবর্তীতে আমরা আবহাওয়ার সঙ্গে তাল মিলে সময়টা চেঞ্জ করবো। এটা আমরা চিন্তা ভাবনা করে দেখতেছি যে এইভাবে কাজ করলে ভালো হবে আশা করছি। তারপরে আপনাদের সবার মতামত পরামর্শ খুব বেশি প্রয়োজন হবে যে কিভাবে এই কাজগুলো করলে আমাদের এলাকার জন্য ভালো হয়, ছেলে মেয়েদের জন্য ভালো হয়। আপনাদের সবার মতামত এবং পরামর্শের জন্য আমাদের দরখাস্ত সফল থাকবে। এবং আজকে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি যারা রয়েছে, আমাদের আশ্রম কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়, এবং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রামগোপাল বাবু মহোদয়, এছাড়া আমাদের অপর্ণাদি রয়েছেন, উনি আমাদের আপনারা সবাই জানেন এখানে গার্লস হাই স্কুলের উনি একজন সহকারী প্রধান শিক্ষক। এবং ধর্ম যে ব্যাপারটা, সেই ব্যাপারটা মনে হয় মহিলাদের মধ্যে যারা এগিয়ে আছেন তার মধ্যে কিন্তু উনি অনেক বেশি উন্নত। তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানাতে চাই যারা আপনারা মহিলারা আছেন তারা সবাই আমাদের এই ফাউন্ডেশনের কাজে এগিয়ে আসবেন। আমাদের ফাউন্ডেশনের কয়েকটা পেজ আছে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানে আমরা ধর্ম বিষয়ে অনেক আলোচনা করে থাকি, কার কি সমস্যা, কোথায় কি সমস্যা, সেগুলো আমরা আলোচনা করি। আমরা আস্তে আস্তে চাই যারা অনেক মহিলারা আগ্রহী আছেন তারা আমাদের গ্রুপে যুক্ত হবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সকলকে।